সম্প্রতি কিছুদিন আগে আহমদুল্লাহ মাদানী বলেছে এ কোরআন একটা বাজে কিতাব, কোরআন মানলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন বুঝতে হলে এজমা কিয়াস বা কাল্পনিক শরীফ বা আজগবি শরীফ লাগবে। নওজুবিল্লাহি মিন জালিক। আহমদুল্লাহ মাদানী, আহমদুল্লাহ না, ওর নাম আহম্মকুল্লাহ মাদানী, হচ্ছে ইসরায়েলি প্রোডাক্টস, আর হচ্ছে মুজাফফর বিন মহাসিন, এ হচ্ছে ইসরায়েলি প্রোডাক্টস। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইসরায়েল প্রোডাক্ট, এরা বলছে কোরআন একটা বাজে কিতাব, কোরআন এতটা জাল হাদিসে সেও জাল। আচ্ছা, এরপরে ইনায়েতুল্লাহ গাবগাছি, যে দলই ক্ষমতা আসুক, বড় বড় আলেম ওলামারা জেলে যায়, সে কিন্তু জেলে যায় না, কারণ সে কিন্তু তালের নৌকায় চলে। তো এই ইনায়েতুল্লাহ আব্বাসির মতো একটা মুনাফিক ভণ্ড আমার মনে হয় বাংলাদেশে আর নাই। ইনায়েতুল্লাহ আব্বাসি বলেছেন যে কোরআন মানলে তার ইমানই থাকে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ কোরআন বুঝতে হলে ওই যে কল্পনা শরীফ, এজমা কিয়াস আর আজগবি শরীফ, হাদিস শরীফ এগুলো লাগে। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোরআন থেকে, যে আল্লাহ বলতেছে যে এই কোরআন একটা মহাবিজ্ঞান, এবং এই কোরআন আমি সহজ করে দিয়েছি তোমাদের উপদেশ গ্রহণের জন্য। আমি আজকে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরবো, আসুন কথাগুলো আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাদনের পাক দরবারে সমস্ত লিয়ারা গাছ কুতুব মনি ঋষি ঠাকুর গুরু সন্ন্যাসী যারা আছেন তাদের পাক দরবারে, আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে যে সম্প্রতি কিছু মানে বড় বড় কিছু ইসরায়েলি প্রোডাক্ট বা আহলে হাদিস, তাবলিগ, তারপরে হেফাজত, কওমি, খারেজি, এই রাফেজি, এই জাতীয় জালেম, আলেম না জালেম সম্প্রদায়, তারা কোরআনকে বলে কোরআন একটা বাজে কিতাব, কোরআন মানলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন মানলে তার ইমানই থাকবে না। কেন বলে জানেন? দুইটা কারণে বলে। একটা হচ্ছে এই কথার দ্বারা আপনারা যেন কোরআনের আজে ইজমা কিয়াস পড়েন। 2 নম্বর হলো যে এই কোরআন যদি আপনারা পড়ে বুঝে যান, তাহলে রাসূলের আনুগত্যের দিকে চলে যাবেন আল্লাহর আনুগত্য ছেড়ে। কারণ কোরআনের রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য নাই। কোরআন একবার যদি আপনারা বুঝে যান, তাহলে ওদের এই যে কল্পনা শরীফ মানে এজমা কিয়াস আর আজগবি শরীফ, এই আজগবি শরীফ আর কল্পনা শরীফ লাথি মেরে ফেলে দিবেন। এই জন্য আপনাদের কাছে এই কথাটা উপস্থাপন করছে তারা, কোনো একটা বাজে কিতাব, কোরআন পড়লে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। কোরআন পথভ্রষ্ট হয়ে যাওয়ার কিতাব নয়, কোরআন সত্য গ্রন্থ, কোরআন সত্যবাদীদের জন্য উপদেশ, এবং এই কোরআন উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ একদম সুন্দর ও সত্য কথা এখানে আল্লাহ প্রচার করেছেন। আল্লাহ নিজে প্রচার করেছেন যে এই কোরআন একটা সত্য কিতাব, আর এই সত্য কিতাব মনে করেন যে গ্রহণ করার জন্য আমার নবীর মতো বিশ্বস্ত আলামিন, কুল কায়নাতের মালিক, যিনি কুল কায়নাত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি, আল্লাহ বলেন আমি কোরআনকে একদম সহজ করে প্রেরণ করে দিয়েছি, বা উপদেশ গ্রহণের জন্য খুব সহজ করে দিয়েছি। ফাহাল মিম মুজাক্কির, তোমাদের মধ্যে কি কেউ আসো কোরআনকে উপদেশ হিসেবে গ্রহণ করবে? কত সুন্দর কথা আল্লাহ বললেন যে কোরআন উপদেশ গ্রহণের জন্য একদম সোজা করে বানিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো ভেজাল নাই। কোরআন একটা সত্য কিতাব, সুন্দর কিতাব, সোজা কিতাব। কোরআন মহাবিজ্ঞান, পরে আসতেছি বিজ্ঞানময় কথাগুলো পরে আসতেছি। কোরআন একটা মহাবিজ্ঞান যা 1450 বছর আগে সৃষ্টি হয়েছে, আর এই 1450 বছর ধরে বিজ্ঞানের ঘুরপাক
খাচ্ছে সেই গুরুপাকে সমাধান কোরআনই দিল। আর তোমরা মারসায় পড়ে ভিক্ষা করা শিখছো, জাকাতের টাকা ফেতরার টাকা মারসার কথা কয়ে নিজেদের পকেটে পড়ে ফ্ল্যাট কেনো, হ্যাঁ গাড়ি কেনো, বাড়ি কেনো, সারার বন্ডর দলার মানুষকে বিপদগামী করাও। দেখেন তাহলে গেল সূরা কমরের 17 নম্বর আয়াত। এ কোরআন উপদেশ গ্রহণের জন্য খুব সোজা করে প্রেরণ করা হয়েছে, আল্লাহ বলতেছে। তারপর দেখেন 22 নম্বর আয়াত, এখানেও ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন যিকরি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, যে কোরআনকে আমি সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। তারপরে বলছে ফাহাল মিম মুযাক্কির, তোমরা কি কেউ উপদেশ গ্রহণকারী আছো? তাহলে এখানে 22 নম্বর আয়াত ওই একই কথা। আবার দেখেন 32 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, হে কোরআনকে আমি সহজ করে দিয়েছি বুঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুযাক্কির, তোমরা কি কেউ আসো কোরআন, এই কোরআনের উপদেশ সহজভাবে, এই সহজ উপদেশ গ্রহণ করবে? আবার দেখেন সূরা কমরের 40 নম্বর আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুযাক্কির, এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, তোমরা কি কেউ আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ কোরআন নিয়ে কি বললেন দেখেন, যে কোরআনটা আমাদের জন্য উপদেশ, এবং এই উপদেশ গ্রহণ করতে হলে কোরআন এত সহজ করে দিয়েছেন যে কোরআন বুঝতে কারোর কাছে যাইতে হয় না। অথচ ইনায়েতুল্লাহ আব্বাসী কইল হাদিস, হাদিস মানে হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না। আচ্ছা এই কথা, এই যে কথা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, ইয়াসসারনা সহজ করে দিয়েছি কুরআনা কোরআনকে, লিযিকরি উপদেশ গ্রহণের জন্য। সেখানে বলেন তো হাদিস লাগবে কেন এইটুকু বুঝতে? এই কথাটা আপনারা বুঝছেন কিনা আমার কথা? তাহলে এখানে হাদিস লাগবে কেন? ওই কল্পনা শরীফ লাগবে কেন? ইজমা কিয়াস লাগবে কেন? মানুষের বানানো মতবাদ দিয়ে আল্লাহর কেন, আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকানো হবে বলেন তো? আজান দিল রে। তাহলে বোঝা গেল যে এই কোরআন বুঝতে হলে আমার ইজমা কিয়াস, ফিকহ উসুল, জাল হাদিস, ইমাম মাযহাবের দরকার নাই। কোরআনই আল্লাহ আমাদের জন্য সহজ সুন্দরভাবে প্রেরণ করেছেন। এই কোরআন বুঝতে কারোর সাহায্য লাগে না। অতএব ইনায়েতুল্লাহ আব্বাসী ভুয়া, আহমদুল্লাহ মাদানী ভুয়া, এই তারেক জানোয়ার ভুয়া, এই মিজানুর রহমান গাজাখুরি যারা কোরআন নিয়ে কথা বলে এরা ভুয়া, এই মুজাফফর বিন ইয়াস ইউসুফ ভুয়া, এই আব্দুর রাজাক বিন ইউসুফ তার ছেলে, এগুলো সম্পূর্ণ ভুয়া। এরা হচ্ছে বানোয়াট, ইসরায়েলের দালাল। কোরআন বোঝে না, কোরআনকে মানুষ বুঝুক ওরা এটা চায় না, কারণ ইসরায়েলের কাছে টাকা খায় ওরা, কোরআন মানুষকে বুঝতে দিবে না এই প্রতিজ্ঞা করে। তো আসুন আমরা কোরআন থেকে আরও জানি। আর এই কোরআন একটা মহাবিজ্ঞান। এটা তো বললাম যে কোরআন সহজ ভাষায় বোঝার জন্য আল্লাহ প্রেরণ করেছেন, উপদেশ গ্রহণ করতে পারি যাতে আমরা সহজে, এর জন্য কোরআন প্রেরণ করেছেন। দেখেন যে এর থেকে আরও সহজ, আরও কঠিন জিনিস বুঝতেও আপনার লাগে না। এর থেকে আরও কঠিন জিনিস বুঝতেও কোরআনে আপনার কারোর উপদেশ লাগে না, মানে কারোর সহযোগিতা লাগে না। সূরা আর রহমানের 5 নম্বর আয়াত, আশ-শামসু ওয়াল কমরু বিহুসবান, আশ-শামসু আশ-শামসু ওয়াল কমরু বিহুসবান, যে আশ-শামসু মানে সূর্য, কমার মানে চাঁদ। আশ-শামসু ওয়াল কমরু বিহুসবান, চাঁদ আর সূর্য গুণ নাই মান, চাঁদ সূর্য ঘুরতেছে। এই কথাটা বুঝতে কি ইজমা কিয়াস, ফিকহ উসুল, জাল হাদিস লাগে? আপনারা বলেন তো, লাগবে না। এরপরে দেখেন আল্লাহ আরও ভাঙাই দিলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল্লাহ আরও ভাঙাই দিলেন কোনটা, যে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন লা শামসু বাগিলাহা আন তুদরিকাল কমার, সূর্যের এমন ক্ষমতা নাই সে ঘুরতে ঘুরতে চন্দ্রের মধ্যে গিয়ে ঢোকে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতের ক্ষমতা নাই সে ঘুরতে ঘুরতে দিনের মধ্যে ঢোকে। তারপরে আল্লাহ বলতেছেন নকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আসমানে যা কিছু আছে সব তার নিজ নিজ কক্ষপথে ঘোরে। তাহলে একটা জিনিস বোঝেন, আল্লাহ বলে দিতেছে যে সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের মধ্যে ঢুকা, আর রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে ঢুকা। তার মানে দিন রাত যার যার কক্ষপথে সেই ঘুরতেছে। অতএব কেউ কাউকে ওভারটেক করে ঘোরে না। আমি 1985 সালে 86 সালে ইসলামী ভূগোলে পড়েছি
লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই আয়াতটা সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতটা আমি সেই 85 সালে 86 সালে আমি যখন কর্মবাসার থেকে বেরোয় আলিয়া মাসায় ভর্তি হলাম তখনই আমি পড়েছি। অথচ ওই সময় স্কুলে পড়ানো হইতো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, চন্দ্র সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এই কথা বিজ্ঞানের নিউটন অমুক তমুক এরা এইটা আবিষ্কার করতো। সেই আবিষ্কারের সমস্যার সমাধান কুরআনই দিল। তা তুমি মোল্লা নামাজ পড়ো, রোজা রাখো, এই ধর্ম বেঁচে খাও, শুধু ভিক্ষার ঝুলি টানো, তোমার একটা ছাত্রদেরকে একটা বিজ্ঞান বানাইতে পারলে না কেন? এই বিজ্ঞানময় কথা তো কোরআনেই বলছে। আর সেই কোরআনের ধারে দাঁড়াতে মানুষ না যায়, তুমি মানুষকে সরাই রাখতেছো ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল কথা কয়ে। এত বড় কথা কোরআনে বলে দিল সেই 1450 বছর আগে। আসমানের যা কিছু আছে সব নিজ নিজ কক্ষপথে ঘোরে, কেউ কাউকে ওভারটেক করে ঘোরে না। চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের মধ্যে যাওয়া, রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে যাওয়া, তার মানে দিন রাত সব কিছু তার নিজ নিজ কক্ষপথে ঘোরে। আজকে বিজ্ঞান এক বাক্যে সেটা মানে নিল। আজ বিজ্ঞান এক কথাই সেটা মাইনে নিল। কিসের থেকে? কোরআন থেকে। আর আজকে আমরা হতভাগা জাতি, নিজেকে দাবি করি আমি মুসলমান, অথচ কোরআনের ধারে কাছেও যাই না। আমরা কোরআনে কি বলতেছে এটা অনুধাবন করি না, এটা বুঝি না। আর যারা কোরআন থেকে বলে তাদেরকে আমরা কাফের বলে ফতোয়া দিই, তাদেরকে ধোঁকাবাজ বলে ফতোয়া দিই, তাদেরকে গালিগালাজ করি। আর এজমা কেস ফেকা উসুল নিয়ে আপনারা পড়ে আছেন একত্ববাদের ইবাদতে। মসজিদে আল্লাহ থাকে না, একত্ববাদের ইবাদতে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহ কখনো পাওয়া সম্ভব নয়। আর কোরআনকে বুঝতে হবে, কোরআন সহজ ভাষায় বোঝার জন্য আল্লাহ প্রেরণ করে দিয়েছেন সূরা কমরের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য। কোরআন বুঝতে এজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাবের দরকার হয় না। যারা এই কথা বলে তারা ভণ্ড, তারা প্রতারক, তারা মুনাফেক, তারা ইজিদের দালাল, তারা ওই সৌদির দালাল, সৌদির তেল বেচা খায়, টাকা খেয়ে তারা কোরআন থেকে মানুষকে দূরে সরায় রাখতে চায়। তা আসুন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা কোরআন আঁকড়ে ধরি, কোরআনকে বোঝার চেষ্টা করি। কোরআনের ভিতরে 260টা আয়াত উসমানের বোয়া ঢুকানো আছে, সেগুলো আমাদের বাছাই করে বের করতে হবে। ওই আয়াতগুলো যতক্ষণ পর্যন্ত বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বিভ্রান্তির মধ্যে কিছু থাকবো। কারণ ওই আয়াতগুলো তো ওমরের বানানো শরীয়তকে জায়েজ করার জন্য, বৈধ করার জন্য ওই আয়াতগুলো উসমান কোরআন লেখার সময় ঢুকাই দিয়ে গেছে। যে আয়াতগুলো একজন ভালো আরবি জানা লোক, যারা আরবি গ্রামার জানে বা মাদ্রাসায় পড়ছে, একটু খেয়াল করলে তারা ধরতে পারে কোরআনের আয়াতগুলো ছন্দের সাথে মিল। আর উসমানের বানানো আয়াতগুলো গদ লেখা, গদ্য আর পদ্য, বোঝেন? কোরআনের আয়াতগুলো হলো পদ্য আর উসমানের আয়াতগুলো ঢুকানো হলো গদ্য। এই গদ্য আয়াত যারা আরবি বোঝে তারা ইজিলি বুঝতে পারে। খোদার কসম, যারা ভালো আরবি জানে তারা এটা ধরতে পারে ইচ্ছা করলে। হ্যাঁ, তবে গুরুর কৃপা ছাড়া হয় না। আমি তো কোরআনের দিকে তাকাইলে কোনটা সঠিক আয়াত আর কোনটা কট্টুক অরিজিনাল আর কট্টুক ডুপ্লিকেট আমি তো চোখে দেখি, কিন্তু জানি না এটা আমার গুরুর কৃপা। আপনারা কি করেন, দেখতে পান কিনা আমি জানি না। তো যাই হোক, আমি আমার কথা বেশি বাড়াবো না, এখানে শেষ করছি যে এই কোরআন হচ্ছে একটা মহাবিজ্ঞান। আর এই কোরআন বুঝতে হলে কোনো এজমা কিয়াস, ফিকহ উসুল, জাল হাদিস, ইমাম মাযহাব এগুলোর দরকার হয় না। কোরআন মানুষ সহজে বুঝতে পারে। তাই সহজে বুঝতে হলে কোরআনের কাছে যাইতে হবে, কোরআনকে সুন্দর করে তাহকিক করে কোরআনে কি বললো, এই শব্দটা অর্থ কি, এগুলো সুন্দর করে বুঝে পড়লে যে কোনো মানুষ কোরআন গ্রহণ করতে পারবে সহজে। আর কোরআন গ্রহণ করলে রাসূলের আনুগত্যের দিকে মানুষ ঝুঁকে পড়বে। ওই একত্ববাদের ইবাদতের জন্য মসজিদে মানুষ আর যাবে না। মসজিদে ইবাদত হলো ফিতনা ফাসাদের জন্য, আর রাসূলের আনুগত্য হলো একজন মানুষকে সত্যিকারের মানুষ বানানোর জন্য। তাই রাসূলের আনুগত্যের দিকে আমাদের ঝুঁকতে হবে। কোরআনের দিকে যদি ঝুঁকি, কোরআনের দিকে ঝুঁকতে হয়ে রাসূলের আনুগত্যের দিকে ঝুঁকতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা একত্ববদ্ধ হয়ে আমার রজ্জুকে ধরো, আর এই রজ্জুকে ধরে তোমরা দলে দলে পৃথক হও না। আজকে কোরআনের আইন, যে আইন সবাই মানে কোনটা, যেমন জমি জায়গা ভাগ, সবাই না আইনটা মানে। যেমন কারে বিয়ে করা যাবে না, এই আইনটা তো সবাই মানে, কিন্তু কি মানে না, অন্য আইনগুলো কোরআনের মানে না। আল্লাহ বলছে, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত। যে আল্লাহ রসুলের আনুগত্য করলো তার আল্লাহর আনুগত্য হয়ে গেল।
তাহলে আল্লাহ বলে নাই আমার আনুগত্য করলে রাসূলের আনুগত্য হয়ে যাবে, একথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে রাসূলের আনুগত্য করলেই আমার আনুগত্য হয়। তাহলে তুমি রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করলে যদি আল্লাহর আনুগত্য হয়, আম গাছে যদি আমি জাম পাই, তাহলে আমার জাম গাছের অত উঁচু চৌডালে উঠার দরকার কি? আল্লাহ বলতেছে রাসূলের আনুগত্য করো, তার মানে আল্লাহ রাসূলের সাথেই আছেন। এই জন্য আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি। কোরআন হচ্ছে সেই আল্লাহর রজ্জু, এই রজ্জুকে আঁকড়ে ধরি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না, আর আমরা সুপথ প্রাপ্ত হব। তো আমরা সকলেই বুঝবো কোরআন একটা মহাগ্রন্থ, মহাবিজ্ঞান এবং সহজময় একটি কিতাব। এই কিতাবকে আমরা গ্রহণ করব, আর যা আছে ইজমাকে আসফে কাউসুল ইমাম মাযহাব লাথি মেরে ফেলে দেব, একাত্মবাদের ইবাদাতের গোষ্ঠী লাথি মেরে ফেলে দেব, ওর মধ্যে আল্লাহ নাই। তো আসুন সকলে সত্য পথ, সত্য মত এবং কোরআনের দিকে ছুটে যাই। কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো আমি এখানে শেষ করছি। আমার শেষ সালাম ও কদম মুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদির পাক দরবারে এবং আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে। আর আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের দরবারে আগামী 4 তারিখ 4 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত বাৎসরিক ওরস আছে, 4 দিন। আপনাদেরকে আমন্ত্রণ জানাই। মিল ব্যারাক সদরঘাট থেকে কাছে মিল ব্যারাক, এখানে আপনারা যারা আশেপাশে আছেন, আমার দাদা গুরুর ওরসে দাওয়াত থাকলো, আপনারা ওরসে উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করি। আমি আমার গুরু মানিক চাঁদ শাহ মাদ্দাজিলুল্লাহ আলিয়া তার পদচরণে সালাম ও ভক্তি রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।